ঢেপির ভিডিও তো দেখতে পাচ্ছি, আদার্স কিছু ভিউয়ার্সরাও এটা চাচ্ছে যাতে টিনা ওই বাড়িতে ফিরে আসে। মিনস টিনাকে যাতে ক্ষমা করে দেওয়া হয়, বা টিনা আর বেচু যাতে বাচ্চাটার সাথে মানে বাচ্চাটাকে বেড়ে ওঠানোর জন্য নিজে সবকিছু ভুলে বাচ্চাটার জন্য যেন এক হয়ে যায়, এরকম ধরনের কিছু কমেন্ট এসেছে। তবে আমি একটা কথা বলছি যে তোমরা যে কথাটা ভেবেছো সেটা কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বহুদিন আগেই ভেবেছি। আমরা একটা জিনিসে চিন্তা করেছিলাম, যখন এতটা এগিয়ে যায়নি তখন চিন্তা করে বলেছিলাম এবং ভিডিও করেছিলাম যে একটা বাচ্চাকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে গেলে মা বাবা দুজনের ভালোবাসার প্রয়োজন রয়েছে। বাচ্চা এরকম ভাবে মানুষ হয়, সিঙ্গেল ফাদারের কাছেও মানুষ হয়, সিঙ্গেল মাদার হয়েও অনেকে মানুষ করেন, কিন্তু যেই বাচ্চা বাবা এবং মা দুজনকেই পেয়েছে তাদের কিন্তু মানসিক কোনো চাপ সৃষ্টি হয় না। আমাদের আজকালকার সমাজ, আমাদের যে দিনকাল পড়েছে সেখানে সব থেকে বড় রোগ হচ্ছে মানসিক চাপ। হ্যাঁ, এটা আমাদের মানে কি বলবো, আমাদের যুব সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, ভেতরে একদম কুড়ে কুড়ে খাচ্ছে। মানসিক চাপ কিভাবে সৃষ্টি হয়ে যাবে, মানসিকভাবে কিভাবে দুর্বল হয়ে যাবে কেউ কিন্তু বুঝতে পারে না। যখন বোঝে মানুষের তখন অনেক দেরি হয়ে যায়। তো একটা বাচ্চাকে স্বাভাবিকভাবে মানুষ করতে গেলে বাবা এবং মা দুজনেরই প্রয়োজন। এবং তোমরা বলছো টিনাকে ক্ষমা করে দাও। আচ্ছা, সত্যি সত্যি বাচ্চাটার কথা যদি বাচ্চার বাবাই না ভাবে, তাহলে বাচ্চাটার কথা আমরা ভেবে কি করব এটা বলো তো। বাচ্চাটার এখন তো বাচ্চার অভিভাবক হিসাবে বাবাই রয়েছে, তাই তো? মা অবশ্যই রয়েছে, যেমন দুজনের মধ্যে কোনো ডিভোর্স হয়নি। তো বাচ্চাটার জন্য যদি তার বাবা চিন্তাই না করে, তাহলে আমরা চিন্তা করে কি করব? যেই বাবা বাচ্চার সামনে বসে তার মাকে চোর বলছে, যেই ঠাকুমা বাচ্চার সামনে বসে তার মাকে শাস্তি পাওয়া, উপযুক্ত শাস্তি শেষ হয়ে যাওয়ার জন্য আরো অভিশাপ দিচ্ছে, তাহলে সেই বাড়িতে গিয়ে একটা মেয়ে সত্যি সত্যি কি খুব ভালো থাকবে? আর মেয়েটা যে 5 বছর ধরে ছিল, খুব ভালো ছিল, আজকে যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে না মেয়েটার জীবন অবশ্যই ক্ষতি হয়েছে, ভীষণ বড় ক্ষতি হয়েছে। তো এই ক্ষতির পিছনে হাত কার ছিল? সূচনাটা কে করেছিল? বেচু করেছিল। বেচু দিনের পর দিন ওই মেয়েটাকে অবহেলিত করেছিল, যার জন্য ওই মেয়েটা বাইরে সামান্য সুখের জন্য কিন্তু নিজের জীবনটা বলিদান করে দিল। এটা তো বলতে আমাদের কোনো দ্বিধাবোধ নেই যে এই মুহূর্তে কেন, মানে ফোকলার পাল্লায় পড়াতেই টিনার যে জীবনটা সর্বনাশ হয়ে গেছে আমরা সবাই জানি। তো ওই ফোকলার চুঙ্গুল থেকে বেচু আরামসে টিনাকে কিন্তু বের করে নিয়ে আসতে পারতো। ও যদি তার বাচ্চার কথা ভাবতো, ও যদি ভাবতো আমাদের একটা সন্তান রয়েছে, এই ব্যাপারটাকে পাবলিক করব না, আমাদের একটা সন্তান রয়েছে, আমার সন্তানের জন্য আমাদের সব কিছু মানে চুপ করে সহ্য করতে হবে। একটা গন্ডগোল লাগছিল, ওয়াইটির লোক বুঝছিল, কিন্তু এটাকে বাইরে ফোরকাস্ট করার কোনো প্রয়োজন ছিল না। বেচু যদি চাইতো সেই মুহূর্তের ফোকলার হাত থেকে নীরবে টিনাকে বের করে নিয়ে আসতে পারতো। টিনা বেরিয়ে যেতে চায়নি, আমরা অনেকবার বলেছি, অনেক কিছু বলেছি, কিন্তু দেখো যে কথা তোমরা বলছো সেটা আর হবার নয়। তোমরাই বলো তো, এই যে চোর 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 করে বলছে, গতকালকের ভিডিওতেও চোর বলা হয়েছে কাকে? টিনাকে উদ্দেশ্য করে। সত্যি কথা বলো তো, চোর যে বলছে, কি কি চুরি করেছে আজ অব্দি কি দর্শকদের সামনে কোনো প্রমাণ দিয়েছে? দর্শকদের সামনে শুধু বলে যাচ্ছে টিনা চুরি করেছে, টিনা চুরি করেছে, টিনা চুরি করেছে। এফআইআর করা হয়েছে, নাকি জিডি করা হয়েছে, খুব তাড়াতাড়ি নাকি এফআইআর হবে, চুরি করেছে এই ব্যাপারটা নিয়ে কেস হয়ে যাবে, সরি এফআইআর না, কেস হয়ে যাবে, চুরি ব্যাপারটা নিয়ে কেস হয়ে যাবে। তো এই যে চোর চোর করে বলছে, তো আমরা তো দীর্ঘদিন ধরে চিৎকার করে বলছি যে কি কি চুরি করেছে সেটা আমাদেরকে বলো, কি কি চুরি করেছে, এবং যেগুলো জিনিস চুরি করেছে তার পাকা পক্ত রসিদ আমাদের দাও, আমরা দেখি তোমরা কত কিছু বানিয়েছো। যে বলছো যে চুরি করে নিয়ে গেছে এখন যা সোনার দাম ও দিনের পর দিন বসে বসে খাবে। আমরা তো দেখতে চাই যে তোমরা মুরগির ডিম বিক্রি করে, গরুর দুধ বিক্রি করে, গাছের ফল বিক্রি করে, এই যে ডাকাতি হওয়ার পর থেকে কত সোনা বানিয়েছো। নিশ্চয়ই 2 নম্বরই সোনা নয়, সব সোনাই আসল সোনা। তাহলে সেই সোনাগুলো রেসিপ্ট কপি তো রয়েছে, সেই কপিগুলো আমাদেরকে দেখাও, আমরা দেখতে চাই, আমাদেরকে শো করো যে এই সোনা আমার মা বানিয়েছিল, আর এই সোনা একটাও আমাদের বাড়িতে নেই, টিনা চুরি করে নিয়ে গেছে। কই তখন তো তোমরা দেখাচ্ছ না। ওয়াইটিতে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে তোমরা বলছো তা তোমাদের ওয়াইফকে, তোমাদের বাড়ির বৌমাকে চোর, তার জন্য একটা পর্যাপ্ত পরিমাণের কি বলবো, ওটা কি বলে, সবুত আমাদের দরকার তো, যে না ও চুরি করেছে, এই যে এই জিনিসগুলো আমি বানিয়েছিলাম।
কই একটাও তো পাকাপোক্ত রসিদ আমাদেরকে দেখাতে পারছো না, যেখানে আমরা জানি না কি কি ছিল, আমরা যে জিনিসটা কোনোদিন দেখিনি, ওর মার হাতে কানের গলা আমরা সেই পরিমাণে ব্লগে দেখেই নি, কিভাবে বলতে পারছে যে ওই জিনিসগুলো সে চুরি করে নিয়ে গেছে? যেখানে ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে সব ডাকাতি হয়ে গেছে, কেন ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে? ডাকাতি হয়ে সব চুরি হয়ে গেছে, সোনা গয়না সব চুরি হয়ে গেছে, সেই জন্য মার মন খারাপ। সে তো বিয়ের 5 বছর পরে যখন টিনা ব্লগ করতে বিয়ের পরপরই যখন টিনা ব্লগ করতে শুরু করে, তখনই শুনলাম যে ওর মার সবকিছু চুরি হয়ে গেছে, তাই শুনলাম। তারপরে তো কোনোদিন ব্লগে তো ডেলি ব্লগে তো খাওয়াটা পর্যন্ত শোয়াটা পর্যন্ত দেখাচ্ছিলে, তা কোনোদিন তো ব্লগের মধ্যে আমরা দেখিনি আজকে মা এই সোনাটা গড়িয়ে আনলো, মা কাল ওই সোনাটা গড়িয়ে আনলো, মা পরশু ওই সোনাটা গড়িয়ে আনলো। কই কোনোদিনও তো আমরা কোনো জিনিস সোনার বানাতে দেখিনি। তা যখন ব্লগার হয়ে তোমরা সোনার চুপচুপ করে বানিয়েছো, তার মানে তো 2 নম্বরই কাজ করেছো কি? নিশ্চয়ই না। ওয়াইটিতে রয়েছে, তুমি 2 নম্বরই কাজ করলে নিশ্চয়ই ধরা পাবে, তাহলে 1 নম্বরই কাজই হয়েছে। তা 1 নম্বর যখন কাজ হয়েছে, কেন ব্লগে শেয়ার করা হয়নি? নাকি ব্লগ বানানোর আগের থেকেই ওই জিনিসগুলো বানিয়েছো? ভালো কথা, ব্লগ বানানোর আগের থেকে তুমি জিনিসগুলো বানিয়েছো, তাহলে তো সেইগুলোরও তো একটা কপি থাকবে, সেগুলো তো একটা কাগজপত্র কিছু থাকবে, প্রমাণ কিছু তো থাকবে, তা সেগুলোই শো করো। তুমি চোর বলছো, সেটা আমরা মানবো, আমাদের মানতে হবে। তাহলে কেন আমরা প্রশ্ন করবো না যে কি কি চুরি হয়েছে সেটা প্রমাণ দাও, যে এই জিনিস আমি বানিয়েছিলাম, এই জিনিস আমাদের চুরি হয়েছে। মানছি টিনা চুরি করেছে, তোমাদের কথা হিসেবে মানছি টিনা চুরি করেছে, টিনা প্রচুর জিনিস চুরি করেছে, ওর মা সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে। তো এটা যখন আমরা মানবো, তোমাদের কথার উপরে ভিত্তি করে যখন এটা আমরা মানবো যে টিনা চোর, তাহলে এই কথাটাকেও তো আমাদেরকে দেখতে হবে যে কি কি চুরি করে নিয়েছে, এবং রসিদ তোমাদের দেখতে হবে, প্রমাণ তোমাদের দিতে হবে যে না এই জিনিস ছিল, একটা জিনিসও বাড়িতে নেই। তারপরে তো আমরা বিশ্বাস করবো যে এটা একটা চুরির কেস, তাই না? তোমরা যখন একটা কেস করেই ফেলেছো চুরি, শুনলাম এফআইআর বলছে জিডি হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি কেস হয়ে যাবে। সত্যি মিথ্যা আমরা কিছুই জানি না, তাহলে ডিভোর্সের জন্য কেন এক্সট্রা করে ওই সোনার উপরে চাপ দিতে হবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তুমি বললে যে আমার মার সমস্ত জিনিস চুরি হয়ে গেছে, অথচ ডিভোর্স দেওয়ার সময় তুমি কিছুই চাইছো না, শুধু তোমার দিদির জিনিসটা ওই বাবা যে বানিয়ে দিয়েছিল পলা বাঁধানো না শাখা বাঁধানো সম্ভবত, ওই জিনিসটা তুমি চাচ্ছ, আর কিছুই চাচ্ছ না। কেন? তুমি তো নিজেই বললে যে ও যা সোনা নিয়ে গেছে সে তুমি ও বসে খেতে পারবে বিক্রি করলে, তা সেই সোনাগুলো যদি তুমি ওর কাছ থেকে আদায় করতে পারো, তুমি তো সারা জীবন বসে খাবে, তুমি কেন অন্যকে বসে খেতে দেবে? তুমি সেগুলো আদায় করার জন্য আদায় করে তোমরাই বিক্রি করে তোমরাই বসে খাও সারা জীবন, তা কেন সেই জিনিসগুলো ছেড়ে দিচ্ছ? মনে পড়ে সেই ভিডিওটার কথা, যে ভিডিও না লাইভের মধ্যে সম্ভবত তুমি বলেছিলে আমাদের সেরকম কিছুই আর চাই না, ওর যে বাবা যে দিয়েছিল মুখ দেখার সময় সেটা একটা আংটি, আর যেটা পড়ে আছে, মোট কথা ওর শরীরে যেটা আছে তুমি সেটাই চাইছো। কেন তুমি সেটাই চাইছো? তুমি এখন বলতে বসেছো, তোমার মা বলতে বসেছে তোমার শেষ দেখতে চাই, ওর শেষ দেখতে চাই, আমার জিনিস হজম করতে পারবে না, এই কথা বলছে। অথচ তোমরা সেই সোনা, যেই সোনার উপরে তোমরা জিডি করেছো, সেই সোনা ছেড়ে দিয়েছো, উপরন্তু শুধুমাত্র ওর গায়ে যেটা রয়েছে শুধু সেটাই চাচ্ছ। তোমাদের তো অনেক সোনা চাওয়ার কথা, অনেক সোনা তোমাদের নিয়ে চলে গেছে, তাই না? তোমরাই বিক্রি করে বসে বসে খাওয়ার কথা, কেন অন্যকে বিক্রি করতে দেবে? কেন অন্য কেউ বেশি বসে বসে খাবে? পাবলিকে কি ভাবো, সবাই মিলে পাবলিককে বোকাচু বানিয়ে দিচ্ছে, সবাই মিলে, সবাই যা ব্লগাররা যা বলছে, ব্লগার তো বলে যায় না, ব্লগাররা যা এসে বলছে আমাদের সবকিছু বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করাইতেই হয় তাহলে প্রমাণ দিতে হবে, তাই না? যারা বলছো যে টিনা এবং বেচুর এক হয়ে যাওয়ার কথা, কোনো মতেই সম্ভব না। যদি তার বাবা চাইতো তার ছেলে ভালো থাক, তার ছেলের চিন্তা সে যদি বাবা করতো না, সেদিনকার বাইরে এসে এই কথাগুলো লিক আউটই হতো না। ফোকলার কাছ থেকে আরামসে তার স্বামী তার স্ত্রীকে বের করে নিয়ে আসতে পারতো। স্ত্রী গেছে, অল্প বয়সী একটা মেয়ে ভুল করে ফেলেছে, সেখানে আর কিছু করার নেই। ভুলের জন্য সোশ্যাল মিডিয়া তাকে বিক্রি করতো না। যদি তার ছেলের কথা সে চিন্তা করতো, আসল উদ্দেশ্য ওর আরো অন্য কোথাও সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক লিপ্ত আছে বলেই ও টিনাকে বাড়ির থেকে বের করতে চাচ্ছিল। এবং ওই যে বলে না সোনে পে সুহাগা, টিনাও এরকম একটা ভুল করে ফেলেছে এবং সেটা 2 দিন ভর কোন স্বামী বসে বসে দেখে যে স্ত্রী অন্য একজনের সাথে কথা বলছে এবং স্বামী দেখতে পাচ্ছে, 2 দিন ভর শুধু ফলো করেছে, সব প্রমাণ নিয়েছে, তারপরে গিয়ে অ্যাটাক করেছে। কোন স্বামী? যদি অরিজিনালি তার স্বামী স্ত্রীকে ভালোবাসতো তাহলে দেখার সাথে সাথে রিয়াক্ট হতো এবং
লুকিয়ে চুপিয়ে সবকিছু ব্যাপারটাকে মিটমাট করে নিত তার সন্তানের জন্য, তার সংসারের জন্য, তার সংসার সুখে থাকার জন্য অনেক কিছু করতে পারতো, কিচ্ছু করেনি। উপরন্ত ওই শয়তান ফোকলা ওর হাতে এই মেয়েটাকে তুলে দিয়েছে, একদম ছিঁড়ে খাওয়ার জন্য তুলে দিয়েছে। তো আজকে টিনার যা পরিস্থিতি, সত্যি সত্যি কি টিনার একার দোষ? একটুখানি চিন্তা করে দেখো তো, কোন পরিস্থিতির মধ্যে টিনা পড়েছিল, কোন পরিস্থিতির মধ্যে টিনা ছিল। সেই সময় টিনা একটা জায়গা কিনতে গেছিল, সেই সময়ও কে শয়তানি, ওই তোমার ফোকলা, আমাদের প্রচুর জমি রয়েছে, জায়গা কিনতে হবে না, আর যদি জায়গা কিনতে হয় তাহলে আমাদের জমি কেন, সেই বলে টাকা হাতানোর চেষ্টা করেছিল। জমিটাও যদি সেই সময় টিনা কিনতো, সেই সময় ভিউজ ভালো হচ্ছিল, টাকা ভালো হচ্ছিল, একটা টাকা তো ধরে রাখতে পারেনি। তো সেই সময় যদি ভিউজটা, ওই টাকাটা দিয়ে যে জমিটাও কিনতো, তাহলে আজকে যেভাবে একটা ছনের ঘর হলে পরেও মাথা ঢোকার জায়গা হতো, মাথার উপরে একটা জায়গা হতো। কে বাপের বাড়ি তোমরা সবাই জানো কি পরিস্থিতি, সেখানে একটা জায়গা হতো, তাও তো বলতে পারতাম ওর মাথার উপরে ছাদ আছে, এখন না হলে ছেলের জন্য ও লড়াই করতে পারে, এক জায়গায় ও স্থায়ী একটা ঠিকানা হয়েছে। হ্যাঁ, বাড়ির সামনেই হোক, বাপের বাড়ির সামনেই হোক, যাতে আপদে বিপদে হচ্ছে বাবার বাড়ির লোক যেন ও কাছে আসে, বাড়ির সামনেই হোক, পাড়ার মধ্যেই হোক, তাও তো হতো তো। কিন্তু এখন কি রয়েছে? এখন তো কিছু নেই। তো আজকে যার দুর্দশা, সেটার জন্য তো দায়ী শুধুমাত্র ফোকলা আর বেচু, সর্বপ্রথম দায়ী বেচু। একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে তার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না? দুবেলা ভাতের জন্য কেউ ওই বিয়ে করে না, দুটো বেলা শুধুমাত্র দুটো ভাত খাবে বলে কোনো বাড়ির লোক বিয়ে দেয় না, বা কোনো মেয়ে বিয়ে করে না। মেয়েটা বিয়ে করে সংসারে এসে সুখে থাকতে, শান্তিতে থাকতে, স্বামী ভালোবাসা পেতে। যদি সেটাই না পায়, যদি সেই জিনিসগুলোই না পাচ্ছে, তাহলে সেখানে একটা ফ্রাস্ট্রেশন জন্মাবে। সেই ফ্রাস্ট্রেশনের জন্যই কিন্তু ভুল পদক্ষেপ ওঠানোটা ওদের মতন বয়সের মেয়েদের বড্ড স্বাভাবিক। আমাদের মতন মহিলারা পর্যন্ত এখন ভুল পদক্ষেপ ওঠাচ্ছে, যেই পরিবেশে শুনতে পাচ্ছি। তাহলে ওর মতন মহিলা, বাচ্চা মেয়ের একটা পদক্ষেপ ওঠানো বড্ড স্বাভাবিক। কি দরকার ছিল? স্বামীকে শক্ত হাতে দরকার ছিল ধরা, স্বামীকে আটকানো উচিত ছিল, কিন্তু স্বামী তা করেনি। স্বামী কি করেছে? বিক্রি করেছে তার ওয়াইফকে, সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে। আর আজকে তোমরা বলছো যে ক্ষমা করে দাও, এক হয়ে যাও, এটা কি আর সম্ভব? না, কারণ ও বেচু। দেখো, ফোকলা টিনার কাছ থেকে আলাদা হয়ে গেছে নিঃসন্দেহে, আমরা বুঝতে পেরেছি। কিন্তু ফোকলু, কিন্তু যে আমাদের ঝিমি, হ্যাঁ ঝিমি, ও ঝিমি কিন্তু বেচুর কাছ থেকে আলাদা হয়নি। কদিন আগে অব্দি ঝিমির একটা শর্টে বেচুর রুমের পেছন দিকটা দেখা গেছে, মানে বেচুর রুমে বসে বসে ঝিমি একটা শর্ট করছে, সেটা পর্যন্ত দেখা গেছে। তাহলে আমরা তো 100% শিওর যে ওই যে তারাপীঠের যে ঘটনাটা, সেটাও যেরকম সত্যি, বা এটা অপেক্ষা করছে কখন টিনার সাথে সে তার ডিভোর্স হয়ে যাবে এবং ওকে আবার নতুন করে নিয়ে আসবে বাড়িতে। তাই জন্য ও অন্য পথে চলে গেছে। ও কোনো দিনও টিনাকে আগলে রাখতে চায়নি, অথচ টিনার মুখ দেখে, টিনার অবদানেই আজকে ও এতটুকু খেয়ে পড়ে বেঁচে আছে। না হলে ওর কি অকাত? ও এখনো পর্যন্ত একটা বিজনেস খাড়া করে দেখাতে পেরেছে? পুরুষ তো একটা বিজনেস খাড়া করে দেখাতে পেরেছে। প্রচুর টাকা তো হাতিয়েছিল, প্রচুর টাকা তো বউ বিক্রি করে পেয়েছিল। একটা টাকাও কি মানে দিয়ে ভালো একটা বড় বিজনেস, যেটা বলছিল বড় সড়ো বিজনেস করবো, একটা বিজনেস কি করতে পেরেছে? করতে পারেনি তো। লেকচার মেরে যাচ্ছে। যারা করবো এই করবো, ওই করবো, সেই করবো বলে না, তারা শুধুমাত্র লেকচার মারে। বলে না, খালি কলসি বাজে বেশি। তো ও লেকচার মারছে, আর তোমাদেরকে বুদ্ধু বানিয়ে যতটুকু ভিউজ ইনকাম করা যায়, আর বউকে বিক্রি করে যতটুকু ভিউজ ইনকাম করা যায়, ততটুকুই ও করছে, এর বেশি আর কিছুই না। ওর পক্ষে কোনো বড় বিজনেস করা সম্ভব নয়। বললে কি বড় বিজনেস করা যায়? আর যেখানে ও যদি বিজনেস করার মতন মানসিকতাই ওর থাকতো না, তাহলে ওয়াইটি টাকা পয়সা আসছে কি আসছে না, ওয়াইটিতে বিক্রি করলে বউকে বিক্রি করলে টাকা পাবো কি পাবো না, চিন্তাই করতো না। ও আগের থেকেই একটা বিজনেস করতো, তারপরে একটা বড় বিজনেস খাড়া করতো। এবং ওয়াইটি যদি দরকারই না থাকতো, জমিদার বাড়ির ছেলে তো, দরকারই যদি না থাকতো না, তাহলে ওয়াইটিতে এরকম কেচ্ছাগুলোও বিক্রি করতো না। ফোকলার কাছ থেকে অনায়াসে টিনার রেহাই পেয়ে যেত, কিন্তু কিচ্ছু করেনি। মূল কাণ্ডারি টিনার সর্বনাশের জন্য, সেটা হচ্ছে বেচু। এটা তোমরা মানো আর তোমরা না মানো, বেচুর জীবনে আরো অন্য মহিলা রয়েছে। যেই পুরুষ কি বলবো, স্ত্রী যাওয়ার কিছুদিনের মধ্যে অন্য মহিলার সাথে কথোপকথনে লিপ্ত হয়, এমনকি ওই সোলে পর্যন্ত চলে যেতে পারে, বাগে পর্যন্ত চলে যেতে পারে, বাড়িতে পর্যন্ত ঢোকাতে পারে, সেই পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে না। আর এই অবহেলা শিকারের জন্যই, এই অবহেলিত হয়েছে বলে টিনার দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছে বলে টিনার এত বড় একটা মানে জঘন্যতম পদক্ষেপ, এবং সেই পদক্ষেপের ফলে টিনার জীবনটা পুরোটা স্পয়েল হয়ে গেছে। বুঝতে পেরেছো? শেষ হয়ে গেছে।
এর থেকে বেশি কিছু বলা নেই। আর থাকলো মা, কোন শাশুড়ি মানে কোন ছেলের মা চায় ছেলের সংসার ভাঙুক? কোন মা চায়? আমি এই জীবনে দেখিনি যে কোনো মা চায় তার ছেলের সংসার ভাঙুক। ছেলে সুখে থাক, শান্তিতে থাক, আমার নাতি যে আছে তাকে তার মা পাক, সে ভালোভাবে বেড়ে উঠুক, সে মানসিকভাবে সুস্থ থাকুক, এটাই প্রত্যেকটা বাড়ির কর্ত্রী বলো আর কর্তা বলো তারা চায়। কিন্তু এখানে কর্ত্রী এবং কর্তা তারাও ছেলের পেছন পেছন বইয়ের নিন্দাই করছে এবং ছেলেকে আশকারা দিচ্ছে। তা সেই বাড়িতে ওই টিনা গিয়ে সত্যি সত্যি কি টিকতে পারবে? সত্যি সত্যি কি এগুলো মানে কি বলছে, এগুলো কিছু বলার ভাষা নেই, পরিস্থিতি এমন আর নেই। তবে মন থেকে চাই বাচ্চাটা মাকে এবং বাবাকে দুজনকে পাক। একটা সুস্থ হয়ে বেড়ে উঠতে গেলে বাচ্চাটার মাকে এবং বাবাকে দুজনকে পাওয়া ভীষণ পরিমাণে জরুরি। ছেলেটা যতই বলুক, ছেলেটা ভীষণ আইকিউ লেভেল হাই, কিন্তু বলুক না বলুক ভিতরে ভিতরে কিন্তু ও পোড়ায়, ভেতরে ভেতরে কিন্তু ও মাকে খোঁজে, এটা চরম বাস্তব কথা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।